কুকো সাহেবকে আল্লাহ তাআলা যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এর পাশাপাশি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু ওনার পিতার কদরে, ওনার মা যিনি আবশ্যিক নেত্রী ছিলেন, 3 দিন বাদের সফল প্রধানমন্ত্রী ছিলেন, ওনার পথ অনুসরণ করে আজকে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে বিএনপি যে সরকার পরিচালনা করছেন, সেই সরকার পরিচালনার প্রথম থেকে নির্বাচনের যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু অক্ষর অক্ষরে পালন করে যাচ্ছেন। সেই প্রতিশ্রুতি পালন করার জন্য উনি বাংলাদেশের প্রতিটি এলাকায়, প্রতিটি প্রান্তে কিন্তু ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষকে উন্নত করার জন্য, বাংলাদেশটাকে একটি সমৃদ্ধশালী দেশ করার জন্য, বাংলাদেশের বহুল অর্থনীতি, বহুল প্রশাসন, আইন শৃঙ্খলার অবনতি সমস্ত কিছুকে একটি উন্নত পর্যায়ে নেওয়ার জন্য, মানুষের হারানো যে মৌলিক অধিকার এই ফ্যাসিলিটি শেখ হাসিনা হরণ করেছিল, সেই মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা যারা স্বেচ্ছাসেবক দলের বাইরে আছি, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ব্রত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রেখে যাওয়া আদর্শ উনি অনুসরণ করে রাষ্ট্র নির্মাণ করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ভাইয়ের উদ্দেশ্য হলো এই উদ্যোগকে সফল করার জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, ওনার প্রতিটি কাজকে সমর্থন দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের থাকতে হবে। সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ছিলেন, কেমন ছিলেন, কি করেছেন, এগুলি আসলে আমরা একদম ছোটকাল থেকে, ছোট বয়স থেকে ওনার সম্পর্কে জানতে জানতে সমাগত। আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, সেটা উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সবকিছু তার হাত ধরেই হয়েছে। এমন ক্ষমতাবান পুরুষ, তার সততা, কর্মদক্ষতা, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতা, সাহসিকতা, এগুলোর মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছেন। যে ওনার এই কর্মকাণ্ডের কারণে, ওনার এই ক্ষণজন্মা জীবনের যে ঐতিহাসিক যে কর্মকাণ্ড করেছেন এই দেশের জন্য, এই দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন, সেটার উপর ভিত্তি করে আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিশ্বাস এবং আস্থার স্থানে পরিণত হয়েছে। তো যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন যে বিশেষ কাজগুলির কারণে। তার মধ্যে অন্যতম রয়েছে ওনার সবচেয়ে বিশেষ হলো দেশপ্রেম। বাংলাদেশকে যে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দেওয়ার জন্য যে নেতৃত্ব দিয়েছেন, সেটা বাংলাদেশের অন্য কোনো রাষ্ট্রনায়কের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার এই আমাদের ছোট্ট দেশের প্রতিনিধি হিসেবে যে ঘনিষ্ঠ ভূমিকা রেখেছেন, সেটা আজও বিশ্ববাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। পাশাপাশি উনি যে স্বাধীনতা ঘোষণাদের যুদ্ধ করেছেন, এগুলি তো করেছেনই, আর বাংলাদেশের যে উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে বিষয়গুলি ছিল, তৎকালীন সময়ে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধ্বংস করা হয়েছিল, সেইগুলি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য উনি যে সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করেছিলেন, যেগুলির উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ যতটুকু উন্নয়ন করেছে, সেটা তার ওই নীতিগত সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলি গ্রহণ করার কারণে। আজকে যে গার্মেন্ট শিল্প আমাদের উন্নয়নের সবচেয়ে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, সেই গার্মেন্ট শিল্প ওনারা আমাদের তৈরি হয়েছিল। যে বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকে, সেটাই বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি করার উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়েছিলেন। যে কৃষি বিপ্লব ঘটানোর মাধ্যমে উনি বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন, সেটা ওনার সময় হয়েছে। কার্বন কর্মসূচির মাধ্যমে কৃষি পণ্য বীজ বিতরণের মাধ্যমে বিনামূল্যে শুদ্ধ কারণে এই কৃষিকে বৈপ্লবিক পরিবর্তন ঘটানো ছিল এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সবচেয়ে বড় কথা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মতামত, ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা, বহুদলীয় যে গণতন্ত্র, সেটার প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
এই চরিত্রের যে চুম্বক অংশগুলি এগুলি যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে মনে হয় যে আমরা আমাদের যে উদ্দেশ্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছিলেন, স্বেচ্ছাসেবক দল করেছিলেন, যুব দল, ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি করেছিলেন, এটার একমাত্র উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনে যাতে আমাদের সংগঠনের নেতা কর্মীরা সব সময় সবার আগে ভূমিকা রাখতে পারে।